বাবা একটু কথা ছিল। কিছু লাগবে? না বাবা, আমার কিছু লাগবে না। শুভর একটা স্বপ্ন ছিল। শুভরা নতুন কি স্বপ্ন? পুলিশ অফিসার হতে চেয়েছিল, এখন আবার নতুন কি স্বপ্ন? বেশ সিরিয়াস, ক্রিকেটার হতে চায় ও। বাংলাদেশে ক্রিকেটার হয় মানে কি? প্রতিদিন হার। কিন্তু কাকা এরা তো টাকা কামায়, মেলা টাকা কামায়। এই তুই থাম তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দুদিন ভাবি তারপর জানাবো। কিরে গেট পার হতে কি টোল দিত? ওয়েলকাম চ্যাম্প, গিয়ে পড়তে বসো। ওর আবার কি হয়েছে? ও তোমার সাথে কথা কয় না? দেওয়ার কারণটা কি? আমি ওখানে একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিচ্ছি। আবার ডিসিশন? আমি চাই যাতে তুমি আমাদের যাও। আচ্ছা, কিন্তু তুমি তো জানো আমি একা থাকি, আর আমি একা থাকলে ওকে, নো প্রবলেম। আমি চাই আমরা দুজনই যাতে শান্তিতে থাকি। আমিও তো। সে তো তুমি আমার ভাই, তুমি তো আমার বাড়িতে যে কোনো সময় আসতেই পারো, তবে পার্মানেন্টলি না। কারণ একই ছাদের নিচে থাকলে রাগ, অভিমান, ভুল বোঝাবুঝি বাড়তেই থাকবে। থাকলে সম্পর্কটা টিকে যায়। তোমার এমনটা কেন মনে হয়? আমি তোমার সৎ ভাই বলে? থাক, আর বলতে হবে না। ভয় নয়, একে অপরকে হারানোর ভয় সম্পর্ককে বাঁচিয়ে রাখে। সেই ভয় না থাকলে সম্পর্ক বেমানান। কিন্তু তুমি আর তোমার বাবার ফ্যামিলি একই সাথে থাকতেই পারো, তো সমস্যা কোন জায়গায়? কিন্তু সমস্যা এমন এক জিনিস যা মানুষকে শব্দে বদলে দেয়। কিছু সম্পর্কে হয়তো একটু দূরত্ব থাকাটাই বেটার। নেহাতি একজন জীবন শিক্ষক। আমি শুধু চেষ্টা করি জীবনের সবকিছু নিজেকে সহজভাবে বোঝাতে। চলো এখন। এই আরে না, আমার দাদার লেখা চিরকুট। আমি তাকে দেখেছি কিনা আমার ঠিক মনে নেই, শুনেছি অনেক। এই যে লেখাগুলা দেখছো, উনি নাকি এগুলো নিজের জন্য লিখে রাখতেন। আচ্ছা তুমি এখন যাও। ঘুমায় যাও, অনেক রাত হয়েছে। তুমি যাও, আমি রেখে দিচ্ছি। ও ছোট ভাই, ভাই, আরে ও সাহেল, উঠো, তোমার দাদি আইছে। কে আসছে? দাদি? হ, বাইরে গিয়ে দেখেও গাছ। এই এদিকে আসো। উনি কে? উনি এখানে কি করে? উনি তোমার দাদিমা। তাহলে এই বাড়িতে কেন আসতো? কেন বলতো এটা তার বাড়ি? উনি আমার দাদি কেমন হইতে যাবে? ওয়েট, ইউ আর রাইট, উনি তোমার নানিমা। হ্যাঁ, কেন অযথা ওনাকে আমার দাদি নানি বানাচ্ছ বলো? হায় আল্লাহ, তুমি এসব কি লজিক দিতেছো? আমারে বোঝাও একটু। এই তোমরা কারা? তোমরা এখানে? এটা তো আমার বাড়ি। এ কি, আপনি কাঁদছেন কেন? আমি আমি কেমন করে বাড়িতে যাব? আপনাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। আমার বাড়িতে ফেরা খুব দরকার, যা আমার খুব দরকার। আপনি কাঁদবেন না, আপনি আপনি অবশ্যই যাবেন আপনার বাড়িতে। আল্লাহ তোমার ভালো করুক। তোর ভাই, হ্যাঁ? একটু সাইডে আসো তো, তোমার লগে আমার কথা আছে। আপনি বসুন, আমি আসছি। ছোট ভাই, মনে হইতেছে এই বুড়িটা তোমার উপরে কোনো কালা জাদু করতেছে। উনি আমার উপর কেন কালো জাদু করতে যাবে? পয়রা ফাকরা দিল। ধুর, রাখো তো এসব তোমার ফালতু কথা। খোঁজ নাও যে কারোর বাসার 70-80 বছর। আচ্ছা ঠিক আছে, এখন যাও, তুমি যাও। এই আমার কিছু খেতে দিবে? কোন খোঁজ পাইছো? খোঁজ নিছি, কিন্তু কারো কোনো ঘরে কেউ হারানো যায়নি। আর আমার মনে হয় কি ছোট ভাই, এই বুড়ি কোনো মানুষই না।
মাথা গেছে তোমার, কি যে বলো না তুমি। এই আমার ওষুধটা নিয়ে আসো না। কিসের ওষুধ? ওই যে কিসের জন্য ওষুধ খেতেন আপনি? ওই যে হাঁটুতে ব্যথা না, ওইটার ওষুধ। দিচ্ছি। আমি যাবো তোমার সাথে। আরে ধুর, এ ভাই আমার না খুব ভয় করতেছে। তুমি এক কাজ করো, তুমি ওনার ম্যাডাম একটু নামেন না। দাদা কিছু না থাকলে বাইরে তাই না? শালা চোর। কত বেয়াদব পোলাপেনেরা, রাস্তায় কেউ এরকম করে? আরে কি করলেন এইটা? যে কাপড় নিয়ে আমি এখন রাইড কিভাবে করব? কেন ব্যাগে এক্সট্রা কাপড় নাই? বের করে পরে নেন এখানে। রাস্তার মধ্যে এখন আমি কাপড় পাল্টাবো? এখানে লেডিস আছে দেখেন না? টয়লেট রাস্তাটাকে নিজের প্রাইভেট ওয়াশরুম বানায় ফেললেন, তখন মাথায় ছিল না এখানে লেডিস আছে। ভুলে গেছেন, বুঝতে পারিনি। কি আর বলবো, ইটস ওকে। এই তুমি এখানে কেন? তোমাকে না বলছি কি হয়েছে সেটা তো বলো। টিভি দেখতেছিলাম। আমাকে না ওনার কাছে নিয়ে যেতে চায়, যাব। বুঝছি, তুমি একা একা ছিলে সেজন্য ভয় পাইছো। আচ্ছা আপনার কাঁদছেন কেন? পায়ের ব্যথাটা অনেক বেড়েছে। আমি আসছি। আচ্ছা আচ্ছা, লাদেন ভাই বলল আপনি নাকি একা একা কার সাথে কথা বলেন। একা একা কথা বলবো কিসের জন্য? আসছিল, ওর সাথে কথা বলতেছিলাম। ও আচ্ছা, তো চলে গেছে। আচ্ছা আপনার পরিবার তারা কোথায় আছে জানেন আপনি? গরিবের মানে আচ্ছা থাক থাক, আপনার মনে করতে হবে না, আমি আপনার এই কি হয়েছে তোমার? গিয়ে ঘুমাও। না না, আমি আজকে এই ঘরেই থাকবো।